আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তসমিয়া টুম্পা। সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প প্রশাসন ও আইসের ইমিগ্রেশন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন অভিনেত্রী নাটালি পোর্টম্যান। তার বক্তব্যের পরপরই আমেরিকার বিনোদন জগতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে একের পর এক শিল্পী, গায়ক, অভিনেতা ও টিভি হোস্ট ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনায় মুখর হয়েছেন। নাটালি পোর্টম্যান বলেন, একটি সৃজনশীল কমিউনিটিতে সিনেমা উদযাপন করার মুহূর্তেও দেশের বাস্তবতা তাকে গভীরভাবে নাড়া দিচ্ছে। তার ভাষায়, আমেরিকার নাগরিক ও অনথিভুক্ত মানুষদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ক্রিস্টি নোম এবং আইস যে আচরণ করছেন তা অশোভন ও অসহনীয়, অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করেন তিনি। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের পারস্পরিক সহানুভূতি ও কমিউনিটির সংহতিকে আমেরিকার সেরা দিক হিসেবে উল্লেখ করেন। নাটালি পোর্টম্যানের বক্তব্যের পর সঙ্গীত শিল্পী বিলি আইলিশ সোশ্যাল মিডিয়ায় আইস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের কঠোর আচরণের সমালোচনা করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, এই পরিস্থিতিতে নীরব থাকা সম্ভব নয়। সঙ্গীত শিল্পী অলিভিয়া রড্রিগো আইসের কর্মকাণ্ডকে অযৌক্তিক আখ্যা দিয়ে তরুণদের প্রতিবাদে অংশ নিতেও সচেতন হতে আহ্বান জানান। অভিনেতা পেড্রো পাস্কাল ইনস্টাগ্রামে একাধিক পোস্টে ট্রাম্প প্রশাসন ও আইসের বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ইমিগ্রেশন নীতির পরিবর্তনের দাবি তোলেন। পপ তারকা কেটি পেরি তার ফলোয়ারদের নিজ নিজ সেনেটরের সঙ্গে যোগাযোগ করতে এবং আইসের অর্থায়ন কমানোর জন্য চাপ সৃষ্টি করার আহ্বান জানান। অস্কার জয়ী অভিনেতা মার্ক রুফালো আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে আইসের আচরণকে শীতল রক্তে হওয়া হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। টিভি উপস্থাপক ও কমেডিয়ান স্টিফেন কোলবেলায় তার শোতে ট্রাম্প প্রশাসন ও আইসকে সরাসরি টার্গেট করে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, এই নীতিগুলো সাধারণ মানুষের মানবিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। অন্যদিকে জিমি কিমেল তার মনোলগে আইসকে ঘিরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে জঘন্য ও হৃদয়হীন বলে আখ্যা দেন। বক্তব্য দিতে গিয়ে তিনিও আবেগাপ্লুত হয়ে পড়েন। সাব্রিনা কার্পেন্টার, জেনা অর্টেগা এবং অ্যারিসন রে, এই তরুণ প্রজন্মের জনপ্রিয় তারকারা সোশ্যাল মিডিয়ায় আইসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পোস্ট শেয়ার করেন। পডকাস্ট ও অন্যান্য মাধ্যমে জো রোগান, জেফ ব্রিজেস ও চ্যাপেল রোয়ান ট্রাম্প প্রশাসনের আইস নীতির সমালোচনা করে বলেন, এই ধরনের পদক্ষেপ আমেরিকার দীর্ঘদিনের মানবাধিকার ও স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া বিলি আইলিশ, মেগ স্টাল্টার, টেসা থম্পসন সহ বেশ কয়েকজন LGBTQ+ সেলিব্রিটিও প্রকাশ্যে আইস বিরোধী অবস্থান নিয়েছেন। অনেক শিল্পী ও সেলিব্রিটিকে বিভিন্ন অনুষ্ঠান ও ফেস্টিভ্যালে আইস আউট লেখা পিন পড়তে দেখা গেছে, যা আইস ও ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, নাটালি পোর্টম্যানের আবেগঘন বক্তব্য শুধু একটি বক্তব্যগত প্রতিক্রিয়া নয়, বরং ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন নীতির বিরুদ্ধে আমেরিকার সাংস্কৃতিক অঙ্গনে ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন। রাজনীতি ও বিনোদনের সীমারেখা আরও স্পষ্ট হয়ে উঠছে, যেখানে শিল্পীরা নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার করে মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন তুলছেন। এই প্রতিবাদ কতটা নীতিগত পরিবর্তনের প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। তবে এক বিষয় নিশ্চিত, ট্রাম্প ও আইস ইস্যুতে আমেরিকার বিনোদন জগৎ এখন আর নীরব নেই। গত 7 জানুয়ারি 37 বছর বয়সী আমেরিকার নাগরিক ও 3 সন্তানের মা রেনে নিকোল গুড আইস এজেন্টের গুলিতে মারা যান। তিনি তার গাড়িতে বসা অবস্থায় আইস কর্তৃক গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে মারা যান। আইস দাবি করেছে, তিনি এজেন্টদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রত্যক্ষদর্শী পরিবারের সদস্যরা বলেন তিনি সরাসরি কোনো হুমকি সৃষ্টি করেননি। গত 24 জানুয়ারি 37 বছর বয়সী ICU নার্স ও আমেরিকার নাগরিক অ্যালেক্স জেফ্রি প্রেটি আইস এজেন্টদের গুলিতে নিহত হন। ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা তাকে প্রতিবাদকারীদের মাঝেই গুলি করেন। প্রথম দিকে আইস দাবি করেছিল তিনি বন্দুক হাতে আক্রমণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে তিনি শুধুমাত্র ফোন ধরেছিলেন এবং অন্যদের সহায়তা করার চেষ্টা করছিলেন।